আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওটা হচ্ছে যে ফেসবুকের মধ্যে স্ক্যাম নিয়ে। বর্তমান সময়ে আমরা অনেকেই আমাদের পেজ বা প্রোফাইল এগুলো হারাই ফেলতেছি। ওগুলা চলে যাচ্ছে স্ক্যামারদের কাছে, হ্যাক করে ফেলতেছে। হ্যাক করে আপনার পেজ বা প্রোফাইল দিয়ে বিভিন্ন ধরনের বাজে ছবি, বাজে ভিডিও এগুলো আপলোড করতেছে। তো আপনি সমাজের কাছেও এটার জন্য ছোট হয়ে যাচ্ছেন। তো এই জিনিসগুলো আসলে কিভাবে করে, আমরা যারা ফেসবুকের মধ্যে আছি, নতুন কাজ করতেছি, তারা অনেকেই এই জিনিসগুলো বুঝি না বুঝার ফলে আমাদের পেজগুলো বা আমাদের প্রোফাইলগুলো নিয়ে এই প্রবলেমগুলো হয়। তো আপনি লক্ষ্য করুন যে এই যে এখানে একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে। এই নোটিফিকেশনটা হচ্ছে কি, এই ধরনের নোটিফিকেশন যদি আপনার এখানে আসে, আপনি ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এই ইন্টারফেসটা সামনে আসলে এখানে কি দেখাচ্ছে, এইখানে দেখাচ্ছে যে আপনার এই যে পেজটা আছে সেই পেজটার মধ্যে হচ্ছে সমস্যা পাওয়া গেছে। আপনি ফেসবুকে নিয়ম মানতেছেন না, নিয়ম মেনে কাজ করতেছেন না, যার কারণে আপনার পেজটা ডিলিট করে দিবে। তো এইটার থেকে আপনি মুক্তির উপায় কি? 24 ঘন্টা আপনাকে সময় দিচ্ছে। 24 ঘন্টার ভিতরে আপনার যে কমেন্ট বক্সের মধ্যে যে আপিল ফর্মটা আছে, আপিল ফর্মের মধ্যে আপনি যাতে ক্লিক করে আপিল ফর্মটা ফিল আপ করে আপনি যাতে পাঠাই দেন। এখন কথা হচ্ছে, যারা নতুন তারা ওই আপিল ফর্মের মধ্যে ক্লিক করে দিবে, আর এই ক্লিক করা মাত্রই আপনার পেজ এবং প্রোফাইলের ফুল যেই হচ্ছে যে এটা সবগুলো ওদের হাতে চলে যাবে। কন্ট্রোলটা হচ্ছে যে হ্যাকারদের কাছে চলে যাবে। সো আপনারা এই কাজটা ভুলেও করবেন না। আপনারা এই ধরনের যখন নোটিফিকেশন আসবে, ওইসব নোটিফিকেশনের মধ্যে এই জিনিসগুলো আসলে আপনারা কখনোই লিঙ্কগুলোতে ক্লিক করবেন না। এবার বলেন যে ফেসবুক যদি কোনো ধরনের প্রবলেমের কথা আপনাকে বলে, সেটা কোথায় বলে? আপনাকে যদি ফেসবুক কোনো প্রবলেমের কথা বলে, সেটা বলে যে সাপোর্ট ইনবক্সের মধ্যে। আপনি সবসময় চেক করবেন আপনার সাপোর্ট ইনবক্সটা ক্লিন আছে কিনা। আপনার সাপোর্ট ইনবক্স যদি ক্লিন থাকে, নো ভায়োলেশন থাকে, তাহলে আপনার আর কোনো প্রবলেম নাই। আর হচ্ছে যে আপনার যদি ওরা কোনো প্রবলেম পেয়ে থাকে, ওইটা কিন্তু আপনাকে ওই সাপোর্ট ইনবক্সের মধ্যে দিয়ে দেবে যে আপনার এখানের মধ্যে এটা ঠিক আছে কিনা। সো কখনোই আপনার এই ধরনের লিঙ্ক দেখলে, এই ধরনের দেখলে এই জিনিসগুলোতে ক্লিক করে ঢুকবেন না, তাহলে আপনার পেজ বা প্রোফাইল যেটা হচ্ছে সেটা ওই যে হ্যাকারের কাছে চলে যাবে। আপনি আরেকটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে রিকমেন্ডেশন। আপনার যদি কোনো ধরনের ভায়োলেশন আসে বা কোনো ধরনের প্রবলেম আসে, আপনার রিকমেন্ডেশনটা কিন্তু বাদ হয়ে যাবে। ঠিক আছে? তো আমার পেজটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া পেজ, যার কারণে আমার কাছে এই মেসেজটা যখন আসছে, সাথে আমার মাথাটা হঠাৎ করে ধরে গেছিল। বাট তারপরও আমি ঠান্ডা মাথায় চিন্তা করছি এটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে। আমি এই লিঙ্কে ক্লিক করি নাই, আমি আমার রিকমেন্ডেশনটা চেক করছি, আমার কন্টেন্ট মনিটাইজেশনটা ঠিক আছে কিনা এটা চেক করছি। সাপোর্ট ইনবক্সের মধ্যে গিয়ে দেখছি আমার সাপোর্ট ইনবক্সের মধ্যে আমাকে কোনো ধরনের মেসেজ পাঠাইছে কিনা। দেখলাম যে কোনো ধরনের মেসেজ পাঠায় নাই, তার মানে হচ্ছে আমার পেজটা সুরক্ষিত। আর একটা হচ্ছে মুখ্য বিষয়, দেখেন ফেসবুক থেকে কখনোই আপনাকে এই ধরনের ইয়েগুলো থেকে পাঠাবে। facebook.com থেকে আপনার কাছে নোটিফিকেশন আসবে, facebook.com থেকে। এছাড়া অন্য কোনো জায়গা থেকে আপনার আপনাদেরকে পাঠাবে না। সো আমি এখানে দিয়ে দিলাম কোন জায়গা থেকে আসতে পারে, এই জিনিসটা এখানে দিয়ে দিলাম, আপনারা সবাই দেখে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।